বয়সে কিছু যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। বয়স হলে তো কী হয়েছে, দোলনায় চাপতে পারবো না নাকি? শুধুমাত্র বাচ্চারাই কি দোলনায় চাপবে নাকি? বয়সে কিছু যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। ভাই 20-25 বছর বয়সেও না বৃদ্ধ হওয়া যায়, বুড়ো হয়ে যায় অনেকে দেখবেন, যদি তার মধ্যে সাহস না থাকে, যদি তার মধ্যে উদ্যম না থাকে, কোনো কাজ করতে গেলে ভয় পায়, যদি সে আলস্যে দিন কাটায়, সারাক্ষণ এসি রুমের মধ্যে বসে থাকে আর শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তাহলে আমি বলবো স্বল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়। আবার অনেকে দেখবেন 70-80 বছর বয়সেও স্ট্রং থাকেন, ইয়াং থাকেন। প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই তাদের। কত মানে কী বলবো, কঠিন কঠিন কাজ তারা করে দেখান, এই ঘটে তাদের মানে এত বুদ্ধির স্টক থাকে, বুঝলেন? এটাই হচ্ছে আসল কথা। মানুষের বিপদে সাহায্য করছেন, হচ্ছে কঠিন কঠিন কাজ করে দেখাতে পারছেন, দেশের জন্য দশের জন্য উপকার করছেন। আমি বলবো তারাই ইয়াং, বয়সে কোনো যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। তাই মনটাকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনি সারা জীবন ইয়াং হয়ে থাকবেন, সারা জীবন যুবক হয়ে থাকবেন। আর দেখুন, সমস্যা জীবনে থাকবে, জীবনে দুঃখ কষ্ট সমস্যা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না, তার সলিউশনও আছে। সমস্যা হলে তার কী করে সেখান থেকে বেরিয়ে আসা যায়, কী করে হচ্ছে সমাধান করা যায়, চেষ্টা করতে হবে। সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে নাকি? সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। সাহস থাকা চাই ভাই, মনোবল বাড়ান, সাহস অর্জন করুন আর সামনের দিকে এগিয়ে যান। এই জীবন যুদ্ধে একবার নয়, আমাদের নানান সময় নানান পরীক্ষার মুখোমুখি হতে হয়। এবার প্রত্যেকটা পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারেন এই চেষ্টা করতে হবে। কারোর হাত ধরে নয়, অনেকে আছেন কি যে মাথায় তেল দিয়ে বা কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করেন, বুঝলেন? তো কারোর হাত ধরে নয়, নিজের চেষ্টায় উপরে ওঠার চেষ্টা মানে সফলতা অর্জন করুন, তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন ইত্যাদি সব দূর হয়ে যাবে। আর শুধুমাত্র ভালো পোশাক আশাক পরলে বা শুধুমাত্র সেজে গুজে থাকলে স্মার্ট হওয়া যায় না। মনটাকে যতক্ষণ না স্মার্ট করতে পারছেন, মনটাকে যতক্ষণ না ভয়হীন করতে পারছেন, স্ট্রং করতে পারছেন, ততক্ষণ হচ্ছে আপনি আসলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনার মনের মধ্যে থেকে ভয় যাবে না। মনটাকে স্ট্রং রাখতে হবে, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব হবে। অনেকে আছে দেখেছি, কোনো কাজ করতে গেলে ভয় পান, 10 বার ভাবেন, এত বড় কঠিন কাজ আমি পারবো, এত বড় কঠিন কাজ আমার একার দ্বারা সম্ভব হবে? আমি পারবো না বাবা, আমার একার দ্বারা সম্ভব হবে না। আমি বলবো এটা ভুল ধারণা, আপনি পারবেন, আপনার একার দ্বারাই সম্ভব হবে। মনে জোর থাকা দরকার, মনে একটা পাওয়ার থাকা দরকার, আমি একাই 100। ব্যাস, পরিকল্পনা মাফিক কাজ করুন, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই জীবনে ব্যর্থতা থাকবে, ব্যর্থতা থাকবে জীবনে, কিন্তু সেই ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে হবে, যাতে করে পরবর্তীকালে সেই কারণগুলো আপনার জীবনে আবারও না আসে, সেটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, তবেই তো আপনি সামনের দিকে এগোতে পারবেন। যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছে, তিনি কিন্তু রাতারাতি কিছু পেয়ে যাননি, তাকে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। ভাই পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না। পরিশ্রম করুন, কঠিন পরিশ্রম করুন, আর বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র আলিয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই, আলিয়ার বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে, আর সেই পার্থক্যটাকে দূর করার জন্য হচ্ছে দরকার কঠোর পরিশ্রম, বুঝলেন? কঠোর পরিশ্রম করুন, জীবনে সফল হবেন, আর সারা জীবন ইয়াং থাকতে পারবেন। নিজেকে ভীষণভাবে সমাজ সেবামূলক কাজের দ্বারা নিজেকে হচ্ছে ব্যস্ত রাখার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।